স্যার ঠান্ডা পানি আছে নেবেন? ও আচ্ছা, কয় টাকা? 20 টাকা দেন। আচ্ছা স্যার এত বড় নোট তো আমার কাছে ভাঙতি নেই। আমার কাছে তো ভাঙতি নেই, দেখেন আশেপাশে ভাঙতি পাওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে স্যার। আরে স্যার, এটা আপনি কি করলেন? না আপনার কাছে তো ভাঙতি ছিল, ওর কাছে 1000 নোট দিছে, নোট নিয়ে চলে গেল তো। সেটার বিশেষ কারণ আছে, পরে বলবো। কিন্তু স্যার কি কারণে, এটা কি জানতে পারি? আচ্ছা এত অধৈর্য হচ্ছে কেন, অপেক্ষা করো, পরে বলবো, বলছি তো কারণ আছে। স্যার চিপস নেবেন? সাথে বিস্কুট আছে, চিপস আছে, চাটনি আছে। দুইটা দাও। কয় টাকা? স্যার 20 টাকা দেন। স্যার দুইটা চিপসের দাম তো 20 টাকা, আপনি দিচ্ছেন 1000 টাকা। আমার কাছে তো খুচরা নাই স্যার। আমার কাছে তো খুরসা নাই, তো দেখো কোনোভাবে খুরসা করে দেওয়া যায় কিনা। আচ্ছা স্যার ঠিক আছে, আমি দেখি, পাশে দোকান আছে, দোকান থেকে দেখি খুচরা হয় নাকি। আচ্ছা ঠিক আছে। স্যার আপনি তো আবার একই কাজ করলেন, আপনার কাছে তো খরচা টাকা আছে, তো খরচা টাকা দিলেই হয়তো। আপনি 1000 টাকা নোট দিচ্ছেন, ও যদি আবার ফেরত না আসে তাহলে তখন কি করবেন? আচ্ছা তোমাকে বলছি তো, বিশেষ একটা কারণ আছে। আচ্ছা স্যার, কি এমন বিশেষ কারণ আছে যে আপনি মানুষকে 1000 টাকা নোট করে দিচ্ছেন? ধৈর্য ধরো, একটু পরেই বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। স্যার চকলেট নেবেন? আচ্ছা আমি তো একটা নিব না, আমার তো অনেকগুলো লাগবে। তো এটার এই বইটার দাম কত? স্যার এনে তো 150 পিস আছে, 150 টাকা। 150 টাকা। আচ্ছা এই যে। স্যার আমার কাছে তো খুচরো টাকা নেই, সকাল থেকে কোনো বিক্রি হয় নাই, খুচরো টাকা দেন। আচ্ছা আমার কাছে তো খুচরো নাই, তুমি এক কাজ করো, আশেপাশে দোকান থাকতে পারে, ভাঙতি করে নিয়ে আসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আর শোনো, আমি তো আরেকটা কাজের জন্য 15 মিনিটের জন্য বাইরে যাচ্ছি, তো সেখান থেকে আসতে 15 মিনিট সময় লাগতে পারে। তো তুমি খুচরা করে নিয়ে এসে এখানে থেকো, আমি 15 মিনিট পরে এসে নিচ্ছি বাকি টাকা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। ওকে। আচ্ছা স্যার, আপনার কি হয়েছে বলুন তো? আপনার কাছে যে আসতেছে তাকে আপনি 1000 টাকা বের করে দিচ্ছেন, আপনার কাছে খরচা টাকা আছে, তো ওইগুলো তো আবার আপনি 1000 টাকা নোট জন্য দিচ্ছেন? বলেন আমাকে একটু, আমি না না বুঝে আমার মাথা কেমন কাজ করতেছে না স্যার। আরে তোমাকে বলছি তুমি অপেক্ষা করো, উত্তর পেয়ে যাবে, এত অধৈর্য হচ্ছে কেন? এখন যে কাজটুকু আছে, ছোট কাজটুকু, ওখানে চলো, ওটা শেষ করে আবার এখানে আসতে হবে। চলো চলো। আচ্ছা ঠিক আছে স্যার। আরে স্যার, ওই মেয়েটা তো এখন এই জায়গায় দাঁড়ায় আছে। আরে আপনি এখনো এখানে অপেক্ষা করতেছেন? হ্যাঁ স্যার, আপনি তো বলছিলেন যে 15 মিনিট পরে চলে আসবেন, কিন্তু স্যার আমি 1 ঘন্টার উপরে এখানে দাঁড়িয়ে আসছি, কিন্তু আপনি তো আসতেছিলেন না। যাই হোক স্যার, এই যে আপনার টাকাটা। আচ্ছা আপনি এতক্ষণ ধরে অপেক্ষা করতেছেন, তো আপনি তো চাইলে টাকা নিয়ে চলে যেতে পারতেন, অপেক্ষা করার কি দরকার ছিল? না স্যার, এই টাকাটা তো আমার না, আর এই টাকাটা আপনার। আর স্যার আমি চাই আমি সৎ পথে উপার্জন করি, আর আমি চাই না মানুষের টাকা আমি মেরে খেতে, তাই জন্য অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। আর স্যার আমি যে আপনার টাকা ফিরিয়ে দিতে পারছি, এতেই আমি অনেক খুশি। আর স্যার আপনি যে বলছেন না যে আমি টাকা নিয়ে চলে যেতে পারতাম, স্যার আমি তো চলে যেতে পারতাম, কিন্তু আর এখানে তো কোনোদিনও ব্যবসা করতে পারতাম না। মনের মধ্যে একটা ভয় থাকতো যে কখন জানি আপনার সামনে পড়ে যায়, তখন জানি আমার কি অবস্থা হয়। স্যার আমি অন্যের টাকা কখনো মেরে খেয়ে না বড়লোক হতে চাই না, নিজে যা উপার্জন করি না তাতেই আমি অনেক খুশি। যাই হোক স্যার, অনেক কথা বলে ফেলছি, আপনি তাহলে থাকুন, আপনার টাকা তো আপনি পেয়ে গেছেন, তাহলে আমি এখন যাই। এই দাঁড়াও তো, এই চকলেট বেচে, এগুলো বেচে দিনে কত টাকা লাভ হয়? স্যার দিনে কখনো বিক্রি হয়, কখনো হয় না, তাও স্যার মাসে তো 5000 টাকা হয়ে যায়। মাসে 5000 টাকা না? আমি তোমাকে মাসে 10,000 টাকা দিব, আমার বাসায় কাজ করবে, বেশি কিছু করতে হবে না, আমার ছোট একটা বাচ্চা আছে, তার দেখভাল করবে সারাদিন। স্যার আপনি সত্যি বলতেছেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে স্যার, আমি রাজি আছি আপনার বাসায় কাজ করতে। আচ্ছা তাহলে তুমি আমার কার্ডটা রাখো, এই যে আমার কার্ড,
কালকে সকালে চলে এসো এই ঠিকানায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, আমি সকালেই চলে যাব। আচ্ছা ঠিক আছে, যাও স্যার, তাহলে। আপনার যে কি বলে ধন্যবাদ দিব, আমার একটা চাকরি খুবই দরকার ছিল। যাই হোক, আপনার সাথে দেখা হলে না অনেক উপকার হলো। স্যার ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। আচ্ছা স্যার, এবার আমি বুঝতে পারলাম কিসের জন্য আপনি 1000 টাকা করে দিচ্ছিলেন ওদেরকে। বাকি দুজন তো পালাই গেল। আসলে আশিক, আমি পরীক্ষা করতেছিলাম কার ভিতরে কতটুকু সততা আছে। প্রথম দুইজন দেখো, ওদেরকে আমি টাকা দিলাম, ওরা খুচরো করতে আনতে গিয়ে ফেরতই আসলো না। ওদের কাছে ওই 1000 টাকাটাই বড়, ওটা পেয়ে ওরা খুশি। কিন্তু এই মেয়েটা সৎ, সে সততা দেখাইছে, সে কিন্তু তার সারা জীবনে একটা গতি হয়ে গেল। সারা জীবন সে এখন খুশি থাকতে পারবে, ঠিক আছে? এর জন্যই আমি ওদেরকে টাকা দিচ্ছিলাম পরীক্ষা করার জন্য, যে কার ভিতর সততা আছে। যদি প্রথম দুইজন যদি সততা দেখাতো, হয়তো আমার কোম্পানিতে একটা ভালো জব দিয়ে দিতাম ওদের। কিন্তু যে সততার পরীক্ষা পাশ করছে, তার একটা গতি হয়ে গেছে। চলো এখন বাসায় যাই।